নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হঠাৎ করেই গলাটা কেমন বসে, বসে গেল। আর ভয়েস রেকর্ডিংটা দিতেও কেমন অসুবিধা হচ্ছে। তো যাই হোক, একটু ভুল ত্রুটি একটু বুঝে শুনে ক্ষমা করে দেবেন। যাই হোক, মানে হঠাৎ করেই বৃষ্টি হয়ে গলাটা কেমন বসে গেল। ঠান্ডা, ঠান্ডা লাগছে। ফ্যানও চলছিল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। উঠে নিয়ে আগে বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে ওদের জন্য মাছ ছিল না, তো বিল্লুগুলোর জন্য মাছ নিয়ে আসলাম। এসে নিয়ে এই জামা প্যান্ট পরিয়ে ঘর দোয়ার পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো সকালে তো এই কাজগুলো আমাকে প্রত্যেক দিন করতে হয়, আর না করলে এগুলো ধুলো পড়ে একদম চর হয়ে যায়। সেই জন্য এই কাজগুলো করতে হয়। রীতিমতো ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসন ধুয়ে রান্না করেছি, স্নান করেছি, পুজো দিয়েছি, তারপর রান্না করেছি। আর রান্নায় আজকে করেছি হচ্ছে বেগুন বাহার আর হচ্ছে এঁচোড়। এঁচোড়টা আগের থেকেই কেটে রেখে দিয়েছিলাম, আর এঁচোড়টা কেটেছিল আমার মেয়ে। সেই কাটাটা যে একটু ভিডিও করবো সেটাও করতে পারিনি। দেখো মাঝে মাঝে আমার গলাটা একদম বসে যাচ্ছে। তো যাই হোক, সমস্ত কাজ সারতে তো কতটা সময় লাগে। ভেবেছিলাম অনেক সকালে উঠে ভোট দিতে যাব, কিন্তু কিছুই হয়নি। যেটা ভেবেছি তার সব উল্টো কাজ হয়েছে। ছেলের ঘুম ভাঙেনি, আমারও ঘুম ভাঙেনি। এদিকে ওদের মাছ আনতে হবে, এদিকে ঘরের কাজ করতে হবে, পুজো দিতে হবে, কত কাজ বাকি সব ফেলে দিয়ে ভোট দিতে যাবো, আবার এসে করব। তো তখন আর এনার্জি থাকবে না। আর আমাদের ভোট তো রানাঘাটে নয়, আমাদের ভোট হচ্ছে ফুলিয়ায়। তো ফুলিয়ায় যেতে তো অনেকটা সময় লাগবে, আবার আসবো, আর ওখানে 1 ঘন্টা পর পর ট্রেন। সেই জন্য তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম তুমি চলে যাও, তো ও চলে গেল 7টার ট্রেন ধরে ভোট দিতে। ও আসবে, তারপরে আমরা যাব। তো যাই হোক, এই কারণেই আমরা হচ্ছে ছেলেকে বললাম ঠিক আছে ও ঘুমাক, আমি এদিকে কাজগুলো সেরে নিই। তা আমি এদিকে কাজগুলো সব সেরে নিলাম। আর সকালের দুপুরের একসাথে ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ তখন বাজে 11:30। আর হাজব্যান্ড চলে এসেছে, ও আমাকে বলল যে ভোট দিতে যাবে না। তা আমি বললাম যে খাওয়া দাওয়া করে নিয়ে আমি রেডি হতে থাকি, তারপর ওকে ডাকবো। ওর তো 5 মিনিটও লাগবে না রেডি হতে। সেই জন্য আমি একটু রেডি হয়ে নিই, আমার একটু সময় তো অবশ্যই লাগবে। তো আমি তাই করলাম, খাওয়া দাওয়া করে নিয়েই তরকারিগুলো একটু গরম মশলা দিয়ে আবার একটু গরম করে নামিয়ে নিলাম। তো হাজব্যান্ডকে বললাম কিছু রান্না করতে হবে না, একটু ভাত করো তাহলেই হবে, আমি সব রান্না করে দিয়ে গেছি। আর রান্না করেছি হচ্ছে বেগুন বাহার আর এঁচোড়। ভেবেছিলাম চিংড়ি দেবো, তো চিংড়ি দিলে আমার বর খাবে না, সেই জন্য একদম মাংসের মতন করে রান্না করে দিয়েছি। এই হচ্ছে দুপুরে রান্নাবান্না। আর তাড়াতাড়ি করে সব রেডি হয়ে নিয়েছি, ছেলেকে ডাক দিয়ে দিয়েছি, ও উঠে পড়েছে, আর আমি রেডি হয়ে নিয়েছি। একদম রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়বো। ছেলেকে কখন থেকে ডাকছি, দেখো উঠছে না। আর এদিকে হাজব্যান্ড আমাদেরই বাগান থেকে এসব শাক পটল সব নিয়ে এসছে। আমি এগুলো একটু গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর যার আগে আমার বিস্কুটকে একটু আদরও করেছিলাম। আর ও হ্যাঁ, আরেকটা কথা, আমার বিস্কুট ফিরে এসেছে। মনু চলে যাওয়ার পর বিস্কুটই ফিরে এসেছে। তো মনু চলে যায়নি, মনুকে এক জায়গায় রেখে এসেছি। একটা বাড়িতে বিড়াল অনেক পোষে, সেই বাড়িতে মনুকে রেখে এসেছি। নমস্কার, কেমন আছেন মনুকে রেখে এসেছি। আশা করি আর সবাই হচ্ছে ভালো আছেন। আমি ভালো মনু ওখানে আছি। ভালোই আছে, আমি ওরা খুব রুবিস কিচেনের ব্লগ অ্যাকসেপ্ট করে থেকে নিল খুব বলছি। সুন্দরভাবে। তো প্রতিদিন ভালো লাগলো কিছু এটা না দেখে। কিছু আর লং নিয়ে চলে ভিডিও এসেছি তোমাদের সাথে শেয়ার স্টেশনে। করছি। আর তোমরা স্টেশনে অবশ্যই আমার এসে ভিডিওগুলোকে দেখো, ছেলেকে নিয়ে পছন্দ চলে করো। এসেছি। ট্রেনটা না হলে ধরবো, আর এখন ছোট হোক বাজে বড় প্রায় হোক আমি 1:45, কেন ভিডিও 1:45 শেয়ার ট্রেনটা করব। প্রচণ্ড লেট, আর ভালো লাগলে প্রায় অবশ্যই 15 মিনিট কিন্তু লেট। তোমরা একটা লাইক তো বসে কমেন্ট আছি, শেয়ার আর এদিকে করবে ট্রেন চলে আর এসেছে। ট্রেন সাবস্ক্রাইব ধরে করে আমরা দেবে চলে যারা এসেছি নতুন হচ্ছে আছো। একদম সাবস্ক্রাইব করে দিলে পরে ফুলিয়াতে। সমস্ত ভিডিও আর যা ভিডিও আমি ছাড়বো সব তোমাদের ফুলিয়ার কাছে পৌঁছে যাবে। আমাদের হয়তো তোমরা জানি আমার প্রশ্ন করতে ভিডিও পারো অনেকেরই তোমরা ভালো ঠাকুর লাগবে না, রানাঘাট কারণ কেন একদম সাদামাটা ওটা ভিডিও। ট্রান্সফার করে নিচ্ছ এর না। থেকে আমি কারণ কোনো কিছু আমাদের বেকার রানাঘাটে ভিডিও এখনও একটা করতে পারছি না। মাথা গোঁজা তোমরা ঠাঁই আমাকে করে একটু উঠতে সাহায্য পারিনি, করো, সত্যি কিভাবে কথা কোনটা বলতে ভালো যেটা। করলে কিভাবে ভালো সেই হয় জন্য আমরা একটু এখনও অবশ্যই ঠিকানাটা আমাকে ট্রান্সফার করিনি, সাহায্য ফুলিয়াতেই করো। আছি। কারণ জানো তো, কারণ করবে, হচ্ছে এর মধ্যে আমি খুব শিগগিরই হয়ে একটা যাবে, আমাদের করবো, মানে একটু সময় তো ভালো লাগবেই। ভিডিও করতে সামনে পারছি না, বুঝতে পারছি না। সামনেই নিজের মেয়ের মতন বিয়ে যেরকম দিলাম, হয় প্রচুর সেই খরচা ভিডিওই তোমরা তোমাদের তো সাথে জানোই। শেয়ার করছি। এখনকার বাজারে চলো মেয়ের বিয়ে ভিডিওটা দিতে গেলে কত খরচা করতে লাগে। করতে তো তো ঘরের যেহেতু কাজকর্মগুলো সেরে অনেকটা নিলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, হয়ে উঠে গেছে ঘর সময়, দুয়ার সেই জন্য বললাম পরিষ্কার আরেকটু করে ধৈর্য ঝাড় ধরি, দিয়ে একটু করবো মুছে যখন নেবো। একটু ভালো করেই যদিও করবো। পাপিয়া ছেলে মেয়ে আসেনি, আমরা দুজনে তবুও আমি আলোচনা আমার করছিলাম। কাজগুলো করে তো নিই যাই হোক, চলে সকালবেলায়। এসেছি ফুলিয়ায় ভোট দিতে। আমার গ্রামের পাপিয়া বাড়িতেও আস্তে চলে আস্তে এসেছি সেই দেখতে পেলে। বেলা 1:30 আমার দুটো, ততক্ষণ কি জমি বাসি ঘর জায়গার দেখাশোনা ওই ফেলে রাখা দিদিই যাবে? করে। সেই জন্য কিছুই দিদি আমি দিদি ফেলে রাখি হাজবেন্ড না। করে, তো ওদের পাশে প্রত্যেক দিন বাড়ি ওই হচ্ছে ঘর বলে। দুয়ার পয়সা তো করে দিদি আমাদের
ঘরটা ঝাঁকিয়ে দিয়েছি, আর ওই ঘরটাতে আমরা মুছে স্নান করে পুজো অনেক দিয়ে নিই। বছর। সেটাও আজকেও তাই তো করেছিলাম। ফুলিয়ায় থাকলে ছেলে আর মেয়ে তারপর মানুষ কি হবে হয়েছে, না, বাজারে এটা ভেবেই গিয়েছিলাম, আমি সেই জন্য ফুলিয়া ড্রেসটা ছেড়ে আর ছাড়িনি। রানাঘাট এসে চলে নিয়ে এসেছি। আর এটা একদম আমি সত্য ঘর দর কথা, আগে পরিষ্কার ফুলিয়ায় আমার করলাম, থাকলে আমার ছেলে তারপরে মেয়ে মানুষ হতো স্নান না। করে পুজো দেবো। রানাঘাটে আর আসার পর রান্নাটাও সত্যি করে ওরা মানুষ নিয়েছিলাম। হয়েছে। আর রান্না কটা হ্যাঁ, অনেকে বাসন ফুলিয়া ছিল নিয়ে রান্না তারা করার পর, ফুলিয়া সেগুলো বাস আমি করে মেনে না, তারা নিয়েছিলাম। মানুষ হয় না। কি রান্না হ্যাঁ, করেছি আমার সেটাই ক্ষেত্রে তোমাদের একটু সাথে আলাদা ছিল। আমি কিছু কিছু মানুষ দেখাচ্ছি। আমার দেখো, পিছনে আর খুব আজকে লেগেছিল, না আমার রান্না ক্ষতি করার করেছি চেষ্টা এঁচোড়, করেছিল। চিংড়ি সেই ছাড়া জন্য আমি একদম ফুলিয়া পেঁয়াজ ছাড়তে রসুন বাধ্য দিয়ে এঁচোড় হয়েছি। রান্না আর যাদের করেছি। উদ্দেশ্যে বলছি আর তারা তার সাথে ঠিকই করেছি বুঝতে পারছে। বেগুন হ্যাঁ, বাহার। তারপরে সবাই আর খারাপ ছিল এদিকে তা কথা না, বলতে কিছু বলতে মানুষ দেখো আমার হাজবেন্ড সাপোর্টে চলে ছিল। এসেছে। সেই জন্য আমি ভোট রানাঘাটে দিয়ে চলে চলে এসেছি, এসেছে। ভালোভাবে জিজ্ঞাসা ছেলে করছি মেয়ে যে মানুষ কেমন করেছি। হলো আজ ভোট। ছেলে তো দিল্লিতে বললো জব ঠিকঠাকই করছে, হয়েছে, কোনো মেয়ের অসুবিধা বিয়ে হয়েছে, ভালোভাবে পড়াশোনা হয়নি, করেছি। কোনো ঝামেলা নেই। তো আমি নিজেকে ভালো মতো। তো নিজেকেই আমি ধন্যবাদ তাড়াতাড়ি দিই, করে কারণ আমাকে আমি জিজ্ঞাসা করলো ডিসিশনটা ঠিক টাইমে যে নিয়েছিলাম তোমরা বলে যাবে না দিতে? আজ আমি আমার বললাম হ্যাঁ, ফিউচার, আমার আমার ছেলে স্নান মেয়ের করে ফিউচার পুজো এই দিয়ে জায়গাটা রান্না হয়ে এসে গেছে। দাঁড়িয়েছে। সকালের খাবারটা তো খাচ্ছি, তাদেরকে ছেলেকে ডাক দেবো, ধন্যবাদ তারপরে জানাই আমি ছেলে আবারও উঠলে একবার, অবশ্যই যারা একসাথে আমার যাবো। পেছনে লেগেছিল, পাঠিয়ে দিয়েছে, এই আর দেখো যারা ছেলেকে আমার ক্ষতি ডাকছিল, করার তখন চেষ্টা থেকে করেছে, উঠছে না। যে আর এই আমার আমি ক্ষতি করার এঁচোড়টা চেষ্টা একটু গরম করেছে, মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম, তার তো উদ্দেশ্যেই নামিয়ে বলছি নিলাম। আর তার সাথে বেগুন যে বাহারটাও। তোমরা ভালো আছো আর তো? একবার তোমাদের ফাইনাল আপনি দেখি ভালো আমি আছেন কি তো? কি রান্না তুমি করেছি। ভালো আর আছো রান্না তো? করার পর কয়েকটা তো বাসন যাই ছিল, হোক, সেগুলো আমি ধুয়ে নিয়েছি। জানি আমার ভিডিও আর সে পাপিয়া দেখে, যেহেতু হয়তো আজকে সে করে নাও আসতে প্রকাশ পারছি করে কি বলতে পারে কারণ না, হচ্ছে তার যেহেতু উদ্দেশ্যে ভোট, কথাটা বলা না যে বেশিরভাগই ভালো না থাকবে, আসারই ভালো চান্স। থেকো। যাই হোক, দেখো কি কি আমি ভালো রান্না আছি, করেছি। বেগুন আমার বাহার ছেলে মেয়ে ভালো করেছিলাম, আছে, মানুষ আর করতে এঁচোড়ের পেরেছি। তরকারি করেছিলাম, আমার একদম ক্ষতি যে মাংসের করবে মতন। তার কোনোদিনই আর ভালো ভাত হবে না। সাথে আমি বেগুন ভিডিওর ভাজা। মাধ্যমে অবশ্যই সবাই যেহেতু দুপুরে রান্না তাকেই বান্না জানাতে টুকটাক খেয়ে, চাইছি। আমি যেহেতু ভাত খাবো না, হ্যাঁ, এই আমি নিয়ে অনেক সবজি কথা খেয়ে হতে পারে, গিয়েছিলাম। আর কথা উঠলেও, হাজবেন্ড ও প্রশ্ন এগুলোই উঠলেও, খেয়েছে। কমেন্ট বক্সে ছেলেও কমেন্ট ঘুরে কিছু গেল, খাবে তাতে না, আমার ছেলে কিছু ডিম যায় আসে সেদ্ধ না। দেবো। ফুলিয়া আর কিছু 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 একটা মানুষের খেয়েছে। উদ্দেশ্যে আর সকালে আমি বলেছি খেয়েছি কথাটা, আমি সবার জন্য ডিম সেদ্ধ, বলিনি। শসা সবাই আর আমার ক্ষতি নিরামিষ করে না, সবাইকে তরকারি আমি এক চিন্তামও বাটি না। আর বেগুন ভাজা। যাই হোক, এগুলোই খেয়ে আমার নিয়েছে। গ্রামের আর বাড়িতে দেখো, বেশ একটু হাজবেন্ড ভোট দিতে গিয়ে কাটিয়ে দিনটা আমাদের কাটিয়ে জমি চলে এসেছি খেতে বাপের বাড়ি। শাক আর হয়েছিল, বাপের শাক। বাড়ি এসেছি, আর দাদা তারপরে নিয়ে এসেছি দেখো পটল কত সুন্দর বাড়ি ফ্রাই, ঘর দর ভাত। করেছে, পেছনে কত গাছ তো লাগিয়েছে আমার ওইটাই ছেলেকে দেখাচ্ছিলাম বলছে, তোমাদেরকে। তো ও দেখলো। আমাদের আর দাদা জমিতে কত হয়েছিল, ওটা নিয়ে সমস্ত এসে প্রসাদগুলো খুব দিচ্ছিলাম, ভালোবাসে, টানতে খুব পারবো না ভালোবাসে, বলে। আমিও ভালোবাসি। শাক আর এগুলো সমস্ত নিয়ে এসেছিল, আর সবাইকে নিয়ে খেতে দিচ্ছে, এসেছে সেই জন্যই এঁচোড়। কথা বলছি তার সাথে যে সবাইকে অনেকক্ষণ এইভাবে নিয়ে খেতে দেবো, এসেছে। কেউ এসে খাবারে মুখ দেবে না, সবাইকে ডাকবো, নাম যাই দেবো, হোক, তারপরে এসে খাবে। অনেকটা এটা একটা এগিয়ে চলে ট্রেনিং না, এসেছি। তাই আর ছেলেকে ডাক আমাদেরও দিয়েছি, আমরা রেডি হয়ে গেছি বিস্কুট, মনো, ভোট দেওয়ার জন্য। আমি ভুট্টু চলে এসেছি সবাইকে রানাঘাট ডাকলে স্টেশন, সবাই খেতে ওখান খেতে থেকে আসে, না ফুলিয়াতে হলে যাবো। কেউ এসে প্যাঁপা ফুলিয়া করে থেকে না, মানে অটো এটা টো একটা ধরে অভ্যাস। যাবো হচ্ছে যেতে যেভাবে একদম তুমি আমার শিখেছো গ্রামের সেভাবেই বাড়ি, নিয়ে যেখানে যাও। আমরা সবাই যাই হোক, ভোট দাদার দিই। সঙ্গে কথা বলতে বলতে অনেকটা আমার সময় গ্রামের কেটে বাড়িটা গেছে। অত্যন্ত তারপরে গ্রাম্য আমাদের গ্রাম। আমরা চলে এসেছি সেখানেই আমি রানাঘাট। থাকতাম। আর হ্যাঁ, এখন রানাঘাটে ছেলে মেয়ে মানুষ করেছি, বড় এসে করেছি। দেখি আমার তার বাপের বাড়ি আগেও দেখে টাউন গেছিলাম হলেও যে আমি আমাদের বাড়ির সঙ্গে অমলিকা দূরেই স্কুল আছে, ছিলাম। অমলিকা কিন্তু স্কুলে দেখলাম ছেলে মেয়ে মানুষ আমরা করতে গেলে ছবি তুলে আমাকে নিলাম। আর ওই দেখো ফুলিয়া দাদার ছাড়তে সঙ্গে কথা হবে। বলছিলাম এই ভোটের বিষয়ে, কারণ যে আমি আপনারা যেরকম কেন ভোটটা পরিবেশ চেয়েছি, যেরকম মানুষ ট্রান্সফার করতে করে চেয়েছি, নিচ্ছেন না সেখানে কেন। এই ফুলিয়াতে থেকে বললাম যে করে হবে নেবো, না। খুব আমার মনে শিগগিরই হয়েছে, করে তাই নেবো। আমি ফুলিয়াতে ছেড়ে বারবার দিয়েছি। ভোট দিতে ভুলে যেতে হয়। আগামী রানাঘাটে পঞ্চায়েত ভাড়াতে ভোটে পুরুলিয়ায় থেকে আমি যেতে হবে ছেলে না, মেয়ে মানুষ রানাঘাটে আমরা করেছি। ট্রান্সফার করে নেবো, এইটাই আমি আলোচনা করছিলাম। নিজেকে আর ধন্য আজকে মনে করি, রানাঘাট কারণ আমি স্টেশনটা যে ডিসিশনটা প্রচুর নিয়েছি ফাঁকা। একদম পারফেক্ট অন্যদিন নিয়েছিলাম। কি ভিড়, লোকের তাতেও সমাগম তোমরা অনেকে দেখেছো আমার ভিডিওতে, আর অখুশি হয়েছে, আজকে তাতে একদম আমার কিছু লোক যায় জন আসে না। নেই, অন্তত পুরো আমি আমার ফাঁকা। ছেলে মেয়েকে এই ভিডিওটাই ওই মানুষ জন্যই করে তোমাদেরকে নিয়েছি। শেয়ার করলাম। ছেলে আজ আর দিল্লিতে আজকে চাকরি বিকালে করছে। আমাদের একটা সব বন্ধুদের মিলে একটা ফুলিয়া ছেড়েছি বলে এটা সম্ভব, ফুলিয়া রাত্রিবেলায় থাকলে এটা খাবারের হতো না। আয়োজন আছে, সেই আন্না দেওয়ারি। আর আন্না আমাকে অনেকদিন আগে বলেছিল যে জানি ভোটের দিন কিছু কিছু মানুষের খুব গায়ে বিকালবেলা লাগবে, আমাদের কিন্তু আমার তোমরা কিছু সবাই করার আসবে। নেই। তা আমি আমার আর যেটা সুস্মিতা গিয়েছিলাম, বলার আমি সুস্মিতা সেটাই যাওয়ার কথা বললাম। ছিল না, মেয়ে মানুষ সুস্মিতা ছেলে করেছি, এসেছিল, মেয়ে সেই জন্য পড়াশোনা ও করেছে, যাবে মেয়েকে না বিয়ে বলে দিয়ে যাবে দিলাম। না বলেছিল। আর তো ফুলিয়া থাকলে সুস্মিতা তো ছেলে আর সম্ভব থাকলো না হতো বলে না। চলে গেল, সেই জন্য ওকে ফুলিয়ার নিয়ে কিছু কিছু একদম মানুষ জোর আমাকে চেনে, জবরদস্তি করে তারা নিয়ে চলে জানে কি এসেছি। উদ্দেশ্যে কিভাবে কথাগুলো আর আমি বলছি। এদিকে ভোট না, দিয়ে ফুলিয়া এসে থেকে আমি কিচ্ছু পাইনি। ছেলে বললো ফুলিয়ার মা লোকের কাছ একটু থেকে আমি ঘোল কিচ্ছু করো বা পাইনি, এটা লস্যি আমি করো, তো তখন আমরা ফুলিয়ায় একটু ঘোল দাঁড়িয়েও করে বলতে দিলাম পারি। আমাদের তিনজনের ফুলিয়ার জন্য, লোকেরা শুধু ছেলেকে আমার দিয়ে দিয়েছি। খারাপই চেয়েছে। তারপরে আমরা দুই একটু আর একজন ভিডিও মানুষ করিনি। গোনা ছাড়া আনন্দ সবাই বাড়ি আমার যখন খারাপ যাবো চেয়েছে, তখন যারা আমাকে ভিডিওটা করেছে। করেছিলাম, আর ভিডিওটা যাই হোক, তারপরে ছেলে মেয়ে ফুলিয়া
এই 7:30 নাগাদ চালু আগুনে করলো। যেতে যেতে আমি একটা গান শুনছিলাম, সেই গানটাই আর কি আমি নিজে একটু করি। একদম কেন করছি পালিয়া হে প্যার তেরা গান বাজছিল, সেজন্য দিই কপিরাইট আসবে। গানটা আমার এত প্রিয় আমি এত নিজেই প্রিয় গান করছিলাম আমি এই দিন গানটা। পর পেলাম ভালোই হয়েছে রানাঘাট ও মেরি সোনা তেরা আগুনে মেরি সোনা ব্যবহার করছে কপালে চলো ফুল ব্লগ বাঁধবি গান করে দিলাম এনার্জি করে দিলাম এনার্জি কালকে আমার খুব প্রিয়, সেই জন্য এই গানটা গাইছিলাম। আর গানটা গিয়ে আমি চলে এসেছি এনার্জি বেবির ফিল করতে দোকানে। যাই গান গাইতে গাইতে বেবির দোকান চলে এসেছি। আমি যখন আগে এখানে থাকতাম এই বেবির দোকান থেকে সমস্ত সদাই নিতাম। বেবির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বেবি খুব ভালো জায়গা দিয়ে বাড়ি করছে তো সন্ধ্যাবেলায় কখন এসেছি তোমাদের বাড়িতে আমরা হ্যাঁ 7:30টার সময় এসেছি এই যে খান্নার বাড়ি বাড়িটা করছে ওই বাড়িটা সে চলে ছিল
যাই হোক তারখানে আমরা এই ম্যাডাম আসবেন না বলেছেন, যাই হোক জোর করে ঘাট ধরে আর এই যে আমি যে সব ভয়েস একসাথে আসছিল বলে কিছু যে আড্ডা খাওয়ালো আমাদের, যে আমার বাড়িতে পুজো আছে। খাওয়ার ভিডিওটা করলাম না তো এমন গল্প করছি খাওয়ার ভিডিওটা ঘুগনি লুচি শশা এটাই আর কি ভিডিও বলছিলাম। রাতের খাবারটা বেশ হয়ে গেল, লোকের বাড়িতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে, সবাইকে মিলে প্রচুর আমাদের রান্না করতে হলো না। চলো পুজোটা এখানে আর বলে পড়েছি সবাইকে লাগে ভিডিওটা এখানে যখন ভিতরে বসেছিলাম তখন শুক্রবারে সবার নিমন্ত্রণ হলো, আমার যারা শাশুড়ি তারা সবাই আমার বাড়িতে আসবে। আমার বাড়িতে পুজো পূর্ণিমায় তার পুজো আছে। আর ওখানে চল ভিডিওটা শেষ করলাম, যার ভিডিওটা বাড়াবো না বলে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম গুড নাইট বলে। আর ওই সময় খুব মজা হচ্ছিলো। আর রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করেছিলাম ঘুগনি খেয়েছি, রুটি খেয়েছি, শশা খেয়েছি, আম মাখা খেয়েছি। আর এই দেখো আমার সব বান্ধবীরা সবাই এক জায়গায় হয়েছে। আমার মাঝে মাঝে যাই গল্প করে তোমরা দেখেছো ভিডিওতে, কিন্তু এখন অনেকটা ফাঁকার সময় সেই জন্য পরে বাড়িতে গিয়ে ভিডিও শেষ করছি, ভাবে আর কন্টিনিউ করবো না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বলছিলাম কিন্তু আবার আগামীকাল দেখা হবে নতুন ওদের বাড়ি আরেকটা থেকে ভিডিও নিয়ে। বেরিয়ে আসি, বেরিয়ে আজকে দেখি এই বাইরে পর্যন্ত। প্রচুর বৃষ্টি পড়ছে। ও একটা ছাতি দিল, ছাতি দিয়ে চলে তোমাদের ছাতি একটা নিয়ে চলে জিনিস এসেছি, দেখাচ্ছি, কিন্তু এই যে পুচকু সে একটা কি ছেলে রক্ষে আমার আছে, ও নামতেই মা হবে, গো। তার সঙ্গে একটা আওয়াজ আর করে। তার আগে এই যে আওয়াজটা বাচ্চাটার করবো বাবা, আওয়াজ দেখো। ভয়েসটা তোমাদেরকে শুনিয়েছি আমি আমার স্টোরিতে বাবার ছেড়েছি। বাড়ি থেকে যাওয়ার যে সময় যেমন কথা পারো বলে অবশ্যই লাইক শেয়ার একটু কমেন্ট লজ্জা করে পেয়ে দিও। গেছে, কিন্তু ছোট আমাকেও বাচ্চা শেয়ার পপি, করে তাই তো? দিও এই ভিডিওতে। পপি যেমন আমরা পারলাম দুজনে না, কামড়ে কারণ আমার ব্যথা পেলে এখানে কাঁদে, যা সেরকম করছে একটা আওয়াজ সেই জন্য। করছে। একটা আমি শুধু আজ আমি এই প্রথম শুনলাম, আরেকবার করে দেখা, আরেকবার খাওয়া দাওয়া করে তোমাদের আসিস। দেখাচ্ছি। তো দাদা বলছে নামটা যাবো, বলবি লাস্টে। অনেকবার মা দাদা দুজনে বলছিল খাওয়া কথা, কিন্তু ওই টাইমে আর খেতে ইচ্ছা করছিল না, খেয়ে এসেছি। এটা কখন আর করে ট্রেন ধরতে এই হবে, এসে আওয়াজটা কুকুরে? রান্নাঘাটে অনেক কাজ আছে আমার ছেলের আর আমার। ব্যথা ওই পেলে করে করে। আমরা তাড়াতাড়ি খুব করে সুন্দর করেছে, তোমরা রান্নাঘাট স্টেশনে এসে দেখি যদি আরো ভালো চলে শুনতে চাও ওকে এসেছে। ভাইরাল করো, তাহলে আমাদের এসে নিজের চোখে শুনতে পারবে বাড়ির যে ও সামনে কি স্কুল করেছে, আছে, একদম অম্বিকা অরিজিনাল, স্কুল, আর এটা এই কোনো অম্বিকা ফেক স্কুলে না। ভোট আর হচ্ছে। নামটা বলে দাও, তোমার নামটা? ভালো লাগলো, আর ওদের ছবি তুলে একটু কথা বলে শুভজিৎ নিলাম। প্রামাণিক। তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। পরে আমি ছেলে বলে বললো ভাষা ভুল বোঝাতে খাবে, পারবো না, আমি এখন তো শুনলাম আর ভুল বানিয়ে এখনই আমি নিলাম, ভিডিওটা করে তোমাদেরকে আমরা ভুল পাঠাচ্ছি। খেয়ে নিলাম। চলো, আর ভালো দুপুরে লাগলে যেহেতু অবশ্যই লাইক খেয়েছিলাম কমেন্ট শেয়ার সেজন্য করে আর দেবে, খেলাম আর না, ওর ঘড়িটা জন্য তখন বাজে একটা প্রায় 4টে নাগাদ, সবাই শেয়ার সেজন্য করবে। ঘড়িটা খেয়ে নিলাম। তারপরে আর ভিডিওটা চলো হাঁটতে থাকি। এইদিকে চলো আমরা দেখো আপনাদের বাড়িতে ছিলাম, আপনাদের বাড়িতে ছিলাম না, এরকম হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। এই বৃষ্টির মধ্যে আমরা দুজনে হাসছি, আর তার মধ্যে করছে বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা এখন বাজিতে পারলে বাজছি, ভিডিও করতে করতে বাড়ি যাচ্ছি। জয়গুরু জয়গুরু, জয়গোপাল জয়গোপাল, রক্ষে করো রক্ষে করো রঘুবীর, রক্ষে করো। চলো চলো, চলে এসেছি চলে এসেছি। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী। চলো 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 চলো, চলে এসেছি বাড়ি। আসো।